এখন আমরা অঙ্ক করব 6.2 এর 3 নম্বর অঙ্ক। অঙ্কটা হচ্ছে 6x² - 3 - 7x। এই অঙ্কটাকে সবার প্রথমে আমাকে সাজিয়ে নিতে হবে। কিভাবে সাজাবো? আমরা সবাই জানি আমাদের শর্ট ফর্ম হচ্ছে ax² প্লাস bx প্লাস c। এটা হচ্ছে বহুপদ রাশিমালার সাধারণ আকার। আমার এই অঙ্কটাকেও সেম ax² প্লাস bx প্লাস c আকারে সাজিয়ে নিতে হবে। তারপর আমি এইটাকে মিডিয়াল টার্ম মানে উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমি সাজিয়ে নিচ্ছি 6x² - 7x - 3। আমি সাজিয়ে নিলাম। এইবার আমি এই অঙ্কটাকে সেই আগের মতো ফার্স্টের সংখ্যার সাথে লাস্টের সংখ্যার গুণ করব, অর্থাৎ x² সহগ এবং ধ্রুবক পদ গুণ করে যেই ফলটা আসবে তার উৎপাদকে বিশ্লেষণ করব। তো তোমরা দেখতে পাচ্ছ 6 × 3 = কত হবে? এই যে দেখছো x² সহগ ইন্টু ধ্রুবক পদ। তো 6 × 3 = কত? 18। এইবার 18কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে 2 দিয়ে ভাগ দিয়ে নেই। 2 দিয়ে 18কে ভাগ দিলে 9 × 2 = 18। এইবার দেখো 7 x এর সহগ মানে x এর মিডিয়াল টার্মের মধ্যে x এর সাথে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাকে মিলিয়ে নিব। এখন 9 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 7। 6x² এর জায়গায় 6x² লিখলাম, 7 এর জায়গায় আমরা লিখব 9 - 2 হয়ে গেল। আর x এর জায়গায় x - 3 এর জায়গায় 3। এইবার তুমি 6x² লিখবা, তবে x এর সাথে মধ্যের দুইটার গুণ করবা। দেখো মাইনাস এবং 9 এর আগে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 9 দিয়ে x কে গুণ করলে হয় 9x। এইবার মাইনাস a মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দিয়ে x কে গুণ করলে হয় 2x, -3 এর জায়গায় -3। তারপর এবার আমরা কমন নিব। কমন কিভাবে নিব? দেখো 6x² - 9x, এই দুইটা থেকে কত কমন যায়? সবার প্রথমে সংখ্যা কমন যায় 3, কারণ 3 দিয়ে 6কেও ভাগ যায় এবং 9কেও ভাগ যায়। সুতরাং 3 দিয়ে 6কে ভাগ দিলে হয় 2, এবং x² থেকে x কমন নিলে আরও একটা x বাকি থাকে, মাইনাস 3 দিয়ে 9কে ভাগ করলে হয় 3 × 3 = 9, 3 দিয়ে 9কে ভাগ করলে হয় 3 × 3 = 9, 3। আর x তো কমন চলে আসলো, সুতরাং ব্র্যাকেট ক্লোজ। এবার আবার প্লাস 2x - 3 থেকে কমন, দুইটা দুই রকম হলে মনে রাখবে শুধু এক কমন যাবে। তো 1 কমন নিলাম আর 2x - 3 এর জায়গায় 2x - 3 রয়ে গেল। এবার ব্র্যাকেটের মধ্যে দুটোটা একরকম, তাই একটা কমন 2x - 3। আনকমন রইল 3x + 1। এবার অবশ্যই তোমরা জানো এখন আমাদেরকে শূন্য নির্ণয় করতে হয় 2x - 3 = 0, অর্থাৎ শূন্যের সমান দেখাইতে হইব। আর 2x = -3 থাকলে ওইটার সাইড পরিবর্তন করলে হয় +3। তারপরে x এর সাথে যদি কোনো সংখ্যা গুণের আকারে থাকে সেটা ভাগের আকারে নিচে চলে যায়, x = 3/2। সেম 3x + 1 = 0, और 3x = +1 থাকলে ওইটা -1 হবে, और x = -1/3। এইবার তোমাকে অঙ্কটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে লক্ষ্য করো কি করা হয়েছে। এই x হচ্ছে, x এর একটা শূন্য হচ্ছে 3/2, আর একটা হচ্ছে x এর একটা শূন্য হচ্ছে -1/3, অর্থাৎ এখানে 3/2 হচ্ছে আলফা এবং 1/3 হচ্ছে
বিটা যদি মনে করে এখন যাচাই করবা শূন্য দুটির যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ। আমরা একটু আগে নির্ণয় করেছি আলফা এবং বিটা ইজ ইকুয়াল টু বি বাই এ। বি কত তোমরা শূন্যর মধ্যে দেখছো -7, এ হচ্ছে তোমার 6। তো এদিকেও দেখো লসাগু করলে কত হয়, 2 আর 3 এর লসাগু 6, 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3, 3 উপরের সাথে গুণ হবে 3 × 9, 3 দিয়ে 6কে ভাগ দিলে হয় 2, 2 উপরের -1 এর সাথে গুণ হলে -2, ইজ ইকুয়াল টু এদিকে মাইনাসে প্লাস আর বাই 6। 9 থেকে 2 চলে গেলে বাকি থাকে 6, এদিকেও দেখো দুই দিকে সমান হয়েছে, তার মানে একটা শূন্য দুটির যোগফল দুই দিকে সমান। এটাই হচ্ছে যাচাই। দ্বিতীয় যাচাইটা দেখো আলফা ইন্টু বিটা অর্থাৎ শূন্য দুটির গুণফল বাই সি বাই এ, শূন্য দুটির গুণফল ইজ ইকুয়াল টু সি বাই এ। শূন্য দুটি কি, একটা হচ্ছে 3/2 ইন্টু -1/3, গুণ করলে কত হচ্ছে, আর সি কত 6, সি হচ্ছে তোমার -3 আর এ হচ্ছে 6, এদিকেও সেম 6 -3, দুই দিকে সমান আছে, আমাদের শূন্য যাচাই করা হয়ে গেল। তো অঙ্কটা কত সহজ তোমরা দেখতেই পাচ্ছ।